আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে তো সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম আটার রুটি। আগে তো রুটি একদমই বানাতে পারতাম না, কিন্তু এখন ভালোই মাশাআল্লাহ রুটি বানাতে পারি। আগে তো গোলই হতে চাইতো না, আর এখন মাশাআল্লাহ গোলও হয় আর সুন্দর করে রুটি ফুলে। মানে আগে রুটি ফুলতেও চাইতো না আর বানাতেও পারতাম না ভালো করে, বাংলাদেশের মানচিত্র হয়ে যাইতো। কিন্তু মাশাআল্লাহ এখন খুব সুন্দর রুটি বানাতে পারে। আর এই দেখো কি সুন্দর ফুলছে। এরকম সুন্দর ফুলা ফুলকো রুটি কিন্তু খেতে ভালোই লাগে। আর এরকম ফুলকো ফুলকো রুটি দিয়ে চা, ভাজি বা ডিম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর আজকে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম। আমার তো পোস্ত একদমই খেতে ভালো লাগে না, সেদ্ধ ডিমটা ভালো লাগে, আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে এই ডিমটাই খেতে বেশি ভালো লাগে। এক একজন তো এক এক রকম খেতে ভালো লাগে, কিন্তু আমার এভাবেই খেতে ভালো লাগে। পরে আবার একটু তরকারি দিয়ে আর এই যে ডিম ভেজে নিয়েছিলাম এটা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। সব সময় তো আর রুটি খাওয়া হয় না, মাঝে মধ্যে আর কি রুটি খাওয়া হয়। এরপরে দুপুরের জন্য আজকে অনেক কিছুই রান্না করব। আর সব কিছু একবারে কেটে মেটে নিয়েছিলাম। সব কিছু কেটে একবার নিলে রান্না করতে সুবিধা হয়। এখানে কাঁকড়া চিংড়ি মাছ ভুনা করব, আবার গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম। গরুর মাংসগুলো রান্না করব, আবার এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব, আবার মিষ্টি কুমড়া ভাজাও করবে। এখানে কাঁকড়া রান্না করার জন্য প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ একটু ভাপ দিয়ে নিলে হয় কি গন্ধটা আর আসে না। আর এখানে গরুর মাংস রান্না করব দেখে সুন্দরভাবে হাতে মেখে নিয়েছিলাম। পরে বাইরে গিয়েছিলাম একটু কাজে, এর জন্য আর রান্নার কোনো ভিডিও নিতে পারি নাই। পরে বাসায় এসে তাড়াতাড়ি করে কাঁকড়া চিংড়ি মাছটা আমি ভুনা করছি, আর মা ইলিশ মাছ, গরুর মাংস আর মিষ্টি কুমড়া ভাজাটা করে নিছিল। আর খেতে তো খুবই ভালো হয়েছিল মিষ্টি কুমড়া ভাজাটা। আর আমার বাসায় তো কাঁকড়া কেউই এমন খেতে চায় না, আমি আর আমার রাজকন্যার বাবাই খেতে অনেক ভালোবাসে, এর জন্য আমাদের জন্য ভুনা করে নিছিলাম। আবার সাথে আজকে কিছু চিংড়ি মাছও দিছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘুম দিয়ে বিকালে একটু বাইরে কাজ ছিল, পরে বাইরে চলে গিয়েছিলাম। আর যাওয়ার সময় রাস্তায় এত সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগে। আল্লাহর রহমত, দেখো কত সুন্দর, তাই না? মানে চারপাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল যা বলার মতন না। সারাটা রাস্তা এরকম ছিল, দেখতে দেখতে কিন্তু চলে গিয়েছিলাম যেখানে যাওয়ার কথা ছিল। এখন কিন্তু বিকালের টাইম হইলে এরকম দেখা যায় আকাশটা, মানে খুবই সুন্দর। কিন্তু একটা দুঃখের বিষয়, আমি যেই কাজে গিয়েছিলাম ওই আপুটার বাসা তো খুঁজেই পাচ্ছিলাম না। আর জীবনে প্রথম আমি ওই এলাকায় গিয়েছিলাম, আর যার বাসায় প্রথমে গেছি ওই আপুটার বাসায় এত পরিমাণে সুন্দর সুন্দর ফুল গাছ। এই যে এটা হচ্ছে নাগমণি ফুল গাছ, এই ফুলগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর। কিন্তু আমরা কিন্তু যেয়ে উঠছিলাম একটা ভুল বাসায়, আর আপুর বাসাটা খুঁজেই পাচ্ছিলাম না। পরে অনেক কষ্টের পরে আপুটার বাসা খুঁজে পাচ্ছিলাম। ভুলবশত আমরা যখন যে বাসাটা প্রথম উঠছিলাম, যে ওইটা তো ওই আপুটার বাসা ছিল না, কিন্তু ওই বাসা অনেক পরিমাণে ফুল গাছ ছিল। তো আমরা যার উদ্দেশ্যে গেছিলাম এই যে অ্যাভোকাডো কেনার জন্য, আর গাছ ভর্তি অ্যাভোকাডো ছিল। এখন তো প্রায় শেষের দিকে, প্রথম যখন হয়েছিল গাছে নাকি অনেক পরিমাণে ছিল। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর। আর অ্যাভোকাডোর কাহিনীটা আমি পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।